নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে যে প্রাইমারি স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 350টি কিন্তু স্কুল রয়েছে। 350টি স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা বন্ধুরা ব্লকের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 350টি স্কুলের তরফ থেকে, প্রাইমারি স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট স্কুল রয়েছে, সমস্ত স্কুলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এখানে সাথে সাথে তোমাদের কিন্তু বয়সে যেটা থাকতে হচ্ছে এখানে আবেদন করার জন্য, সেটা কিন্তু 18 বছর তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু এখানে লাগছে না বন্ধুরা। অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে কিন্তু সমস্ত প্রসেস নিয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমরা পরপর কিন্তু দেখাবো তোমরা এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স তোমাদের এখানে কী লাগবে, বেতন কেমন রয়েছে, সিলেকশন প্রসেস কী থাকছে, এবং পাশাপাশি তোমাদের লাস্ট ডেট সংক্রান্ত আপডেট এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেসটা কিন্তু আমি দেখাবো। এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনকে প্রেস করে রাখো। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 350টি স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে করা হচ্ছে। তো আমাদের রাজ্য থেকে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, আমাদের রাজ্যের থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন জেলা বা ব্লকের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। দেখে নেবো জেনারেল বেশ কিছু ইনস্ট্রাকশন এখানে মেনশন করে দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইনে আবেদন করছো তার লাস্ট ডেট সংক্রান্ত কিন্তু তথ্য এখনো কিন্তু দেওয়া নেই, ওয়েটিং রয়েছে বলা আছে, ওয়েটিং ফর দ্য ক্লোজিং ডেট। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন চলছে। তো এখানে লাস্ট ডেট সংক্রান্ত কিন্তু এখনো কোনো আপডেট কিন্তু দেয়নি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং পাশাপাশি সিগনেচার, সেটি কিন্তু তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সিগনেচার যেটা করতে হবে সেটা কিন্তু ব্লু এবং ব্ল্যাক ইঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিগনেচার কিন্তু করতে হবে। আর পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। আর সিগনেচারটা যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাক বল পেন দিয়ে তোমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে। তো এটা কিন্তু অবশ্যই করতে হবে। তোমাদের দেখতে হচ্ছে রিজুম যেটা রয়েছে অর্থাৎ বায়োডাটা রয়েছে, বায়োডাটায় তোমাদের কিন্তু ফটোটা অ্যাটাচ করতে হচ্ছে। পাশাপাশি তোমাদের কিন্তু সেই বায়োডাটাতে কিন্তু একটা সিগনেচার কিন্তু করে দিতে হচ্ছে। পাশাপাশি দেখে নাও এবার বলা হচ্ছে প্লিজ ইনশিওর দ্যাটস অল আদার্স ডকুমেন্টস। দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে একটা রিজুম বা বায়োডাটা তোমাদের কিন্তু নিতে হবে, সেখানে ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে সেই বায়োডাটার সাথে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এই বায়োডাটার সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করার পরে সমস্ত ডকুমেন্ট যা যা তোমরা বায়োডাটার সাথে দিয়েছো বা রিজুমের সাথে দিয়েছো সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করতে হবে। সমস্ত ডকুমেন্ট স্ক্যান করতে হবে। স্ক্যান কপির কিন্তু একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে। পিডিএফ ফাইলের সাইজ কিন্তু হতে হবে 100 থেকে 300 কেবির মধ্যে। তো এই 100 থেকে 300 কেবির মধ্যে সাইজ রেখে তারপর তোমাদের কিন্তু পাঠাতে হবে। এদের নির্দিষ্ট একটি মেল আইডি রয়েছে, সেই মেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে, আফটার সাবমিটিং দ্য অনলাইন রিজিউম অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট শুড প্রিন্ট দ্য সেন্ট মেল অ্যান্ড কিপ এ কপিস অফ দেয়ার্স রেফারেন্স অ্যান্ড রেকর্ডস। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যখন রিজিউম বা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যখন স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে মেল আইডিতে যখন পাঠাবে তার আগে কিন্তু তোমাদের কিন্তু একটি প্রিন্ট আউট করে রেখে দেবে। এক কপির কিন্তু প্রিন্ট আউট কপি তোমাদের কিন্তু রেখে দিতে হবে রেফারেন্স, ফার্দার রেফারেন্সের জন্য বা অন্য কোনো জায়গায় বা ডকুমেন্টস একটা ভেরিফিকেশন সময় তোমাদের দেখানোর জন্য। তো অবশ্যই তোমরা কিন্তু এক কপি তোমরা প্রিন্ট আউট করে বের করে রেখে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ যাতায়াতের জন্য তোমরা কিন্তু কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু এখানে তোমরা পাবে না, সেটা কিন্তু ক্লিয়ারলি ভাবে বলা রয়েছে। আর বলা হচ্ছে ফিল ফর্মস
ক্যান বি এডিটেড আপডেটস বিফোর ফাইনাল সাবমিশন। তো বন্ধুরা এখানে তোমাদের যখন ফর্মটা ফিল আপ করছো সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করার আগে ভালোভাবে দেখে নেবে, অর্থাৎ তোমরা সাবমিট করার আগে তোমরা অবশ্যই ফর্মটা ভালো করে চেক করে নেবে, তারপরে তোমরা কিন্তু এখানে সাবমিশন করবে, অর্থাৎ সাবমিট তোমরা করবে। তো এখানে যেটা বলা আছে ওয়ান্স সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্মস ক্যান নট বি মডিফাইড ফার্দার। তো যে একবার সাবমিট হয়ে গেলে তারপরে তোমরা কিন্তু আর সেটি বন্ধুরা আর এডিট কিন্তু তোমরা করতে পারবে না। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন তথ্য কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি জানাচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের যখন সিলেক্টেড তোমরা হয়ে যাচ্ছ তখন তোমরা কিন্তু যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছো সেই ডিস্ট্রিক্টের যে কোনো স্কুলে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে, এবং বন্ধুরা সেই ডিস্ট্রিক্টের যদি ভ্যাকেন্সি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অন্য ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু জয়েনিং নিতে হবে। তো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু যে ডিস্ট্রিক্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করেছো সেই ডিস্ট্রিক্টের দল হচ্ছে সেই মুহূর্তে ভ্যাকেন্সিস নেই, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু জয়েনিং নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হচ্ছে, ক্যান্ডিডেট শাল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ মার্ক বা সিকোয়ার্ডস ইন সিবিটি স্কিল টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের এইভাবে কিন্তু সিলেক্ট করা হবে। পাশাপাশি দেখতে পাচ্ছ 1050টি অর্থাৎ 1050 জন ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছ 3 টাইমস অফ নাম্বার অফ পোস্ট শাল বি কল্ড ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড দ্য ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে তিনবার, তিন টাইমে কিন্তু এভাবে ডাকা হবে 1050 জন করে, এটা 1050 জন করে। এবং তারপর বলা হচ্ছে ডেট লোকেশনস অ্যান্ড দ্য প্রসেস অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ শাল বি অ্যানাউন্সড আফটার সিবিটি এবং স্কিল টেস্টের পরে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে, এবং তার ডেট কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ডেট এবং লোকেশন সমস্তটা কিন্তু পরবর্তী দিয়ে দেওয়া হবে। তো এখানে তোমাদের কিন্তু সঠিকভাবে কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এখানে কোনো রকম ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো অবশ্যই সেটা তোমরা ভালোভাবে দেখে শুনে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবে তো সেটা কিন্তু বলা হচ্ছে অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ডস টু সাবমিটস দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন থ্রু, বলা হচ্ছে recruiter.tcil@gmail.com এই যে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। পাশাপাশি আরেকটি তথ্য কিন্তু বলা হচ্ছে নো আদার্স মোডস অফ দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড, অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন করলে কিন্তু এখানে চলবে না। তো এই ইমেল আইডিতে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। বলা হচ্ছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ান ক্যান্ডিডেট, অর্থাৎ একজন প্রার্থী কিন্তু একটি মাত্র পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি এখানে বলা হচ্ছে দিস ওপেন্স এডেড সার্কুলার্স প্রসেস উইল কন্টিনিউ টিল দ্য ভ্যাকেন্সি, দেখতে পাচ্ছ যেখানে বলা আছে 350টি কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে, সেটা আইসিটি ইনস্ট্রাক্টর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। তো এখানে যে আবেদন প্রসেস যেটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের কিন্তু একটি সিভি বা বায়োডাটা রয়েছে সেটি কিন্তু ভালোভাবে তোমাদের কিন্তু মেনশন করতে হবে, তারপর সমস্ত ডকুমেন্টস অ্যারেস্ট করতে হবে, তারপর সমস্ত ডকুমেন্টসের সিঙ্গেল একটি কিন্তু পিডিএফ ফাইল করতে হবে, সেটি কিন্তু 200 থেকে 300 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তারপর তোমাদের কিন্তু এই যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবং ফার্দার সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটি ভ্যালিড মেল আইডি তোমাদের কিন্তু দিতে হবে, সেই মেল আইডিতে তোমরা কিন্তু সমস্ত আপডেট প্রতিনিয়ত তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যে রিজিউম বা বায়োডাটা দিচ্ছ সেই বায়োডাটাতে তোমাদের মোবাইল নাম্বার এবং পাশাপাশি ভ্যালিড ইমেল আইডি কিন্তু একটি অবশ্যই কিন্তু ইনপুট করে দেবে। সেই ক্ষেত্রে পরবর্তী যে এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেট রয়েছে সেই আপডেটগুলো তোমরা কিন্তু প্রতিনিয়ত মেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। সিলেকশন প্রসেসের মধ্যে যেটা রয়েছে দেখতে পাচ্ছ অনলাইন এবং অফলাইন কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এবং স্কিল টেস্ট তোমাদের কিন্তু হবে। পাশাপাশি রয়েছে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু রয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলা আছে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেক্টেড হবে। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়ছে তার বেসিসে কিন্তু একটি ডকুমেন্টস সমস্তটা কিন্তু ভেরিফিকেশন ভালোভাবে করা হবে, তারপর শর্ট লিস্ট করা হবে, শর্ট লিস্টের বেসিস তারপর তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে এবং পরবর্তী রয়েছে স্কিল টেস্ট এবং ইন্টারভিউ, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হচ্ছে। বয়স এখানে তোমাদের কি থাকতে হবে দেখতে হচ্ছে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম কিন্তু 55। তো 18 থেকে 55-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বন্ধুরা এখানে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এই যে বয়সটা রাখা হচ্ছে এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের জন্য কিন্তু এই বয়স, এবং এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়স কিন্তু 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে
18 থেকে 60 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার যদি বন্ধুরা আসি ওবিসি ক্যান্ডিডেট, তো ওবিসি ক্যান্ডিডেটটাও কিন্তু এখানে বন্ধুরা বয়সে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ এখানে কিন্তু 18 থেকে 58 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া আছে বলা হচ্ছে, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিনস উইথ মিনিমাম 1 ইয়ার্স পিজি ডিসিএ যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে গ্রাজুয়েটের সাথে। পাশাপাশি বলা হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিনস উইথ অ্যাট লাস্ট 1 ইয়ার্স ডিউরেশন অফ সার্টিফিকেট ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তোমাদের কিন্তু 1 বছরের যদি ডিপ্লোমা কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাস এবং 1 বছরে যদি তোমাদের কম্পিউটার উপরে তোমাদের যদি কোনো রকম কোর্স যদি করা থাকে, ডিপ্লোমা কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে, পরীক্ষার সিলেবাস রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে, সেখানে দেখছো গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ 5টি কোশ্চেন থাকবে, নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, লজিক অ্যান্ড রিজনিং রয়েছে, কম্পিউটার এডুকেশন রয়েছে, ইন্টারভিউ রয়েছে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে, তার জন্য নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এই সমস্ত জায়গা থেকে যে নাম্বার হচ্ছে সেটা টোটালি কিন্তু দেখতে পাচ্ছ 40 নাম্বার কিন্তু টোটালি এখানে থাকবে, আর এখানে দেখতে পাচ্ছ নাম্বার থাকবে কিন্তু 40। পরবর্তী হচ্ছে ইন্টারভিউ যেটা রয়েছে, ইন্টারভিউতে তোমাদের কিন্তু থাকবে টোটাল 60 নাম্বার, আর 60টি কোশ্চেন থাকবে, 60 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে তোমরা সবাই আবেদন করো। তো এখানে দেখতে পাচ্ছ এদের শুধু ইমেল আইডিতে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর পাশাপাশি কল লেটার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু পেয়ে যাবে একটি ভ্যালিড ইমেল আইডিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন করছো তখন তোমাদের কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই দিতে হচ্ছে, তার মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। পর্যায়ক্রমে সমস্ত তোমাদের কল লেটার পাশাপাশি আরো যে সমস্ত তথ্যগুলো রয়েছে, কবে কোন দিন কি পরীক্ষা রয়েছে সমস্তটা তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে। তো যখন রিজিউম বা বায়োডাটা দিচ্ছ তখন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভ্যালিড একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। তার সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পর্যন্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর পাশাপাশি বন্ধুরা এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগ হচ্ছে টেলিকমিউনিকেশনস কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে ইনস্ট্রাক্টর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, বিভিন্ন স্কুলের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই অফিসিয়ালি যেটা নোটিশ পাবলিশ হয়েছে সেটা কিন্তু দেখো ঝাড়খণ্ডের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে। তো তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, অর্থাৎ আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করো। আর এখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারছো, রিসার্চ ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারছো, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে এখনো শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।